নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মাছের চপের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। মাছের চপ বানানোর জন্য আমি 9 পিস আর মাছ নিয়েছি। মাছের চপের জন্য আমার যা যা লাগবে সেগুলো হলো 1 বাটি পেঁয়াজ কুচোনো, 3 টেবিল স্পুন রসুন কুচি, 2 টেবিল স্পুন আদা কুচি, 1 বাটি কুচোনো ধনে পাতা। মশলার মধ্যে আমি নিয়েছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন গরম মশলা, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ভাজা মশলা। একটা প্যানে আমি 2 টিস্পুন গোটা জিরে, 3 টিস্পুন গোটা ধনে, 5 থেকে 6টা গোটা গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি। সব মশলাগুলোকে আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি। মশলাগুলো ঠান্ডা হলে আমি সব মশলাগুলোকে গুঁড়িয়ে ভাজা মশলা তৈরি করেছি। স্বাদ মতো নুন, চিনি আর একটু সামরিচের গুঁড়ো নিয়েছি। চপের পুরটা আমি সর্ষের তেলে তৈরি করব। মাছগুলোকে আমি ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার আমি মাছের বাটিটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে 5 মিনিট টাইমার সেট করে সেদ্ধ করব। মাছগুলো সব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটাগুলোকে খুব সাবধানে বেছে আমি ফেলে দেব। মাছের তেলগুলোকে আমি আলাদা সরিয়ে রেখে দিচ্ছি, পরে আমি তেলগুলোকে পুরের মধ্যে মিশিয়ে দেব। সব মাছগুলো থেকে কাঁটা আমার বেছে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পুরের জন্য 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি কুচিয়ে রাখা আদাটা দিয়ে দেব, রসুন কুচোনোটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা মাছের চপের পুর বানানোর জন্য আদা আর রসুন কুচিয়ে ব্যবহার করবেন, পেস্টের ব্যবহার করবেন না। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেব। সব মশলা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ অবধি মশলা কষাবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না চলে যায়। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আমি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষাবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। আমি একটু আমচুর মশলা মাছের পুরের মধ্যে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। একটু স্বাদ মতন চিনি দিয়ে দেব। মাছটাকে মশলার সঙ্গে মেশাতে থাকবো। ধনেপাতা কুচোনোটা দিয়ে দেব। ভাজা মশলা আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। আবার পুরটাকে কষাতে থাকবো। মাছের চপের পুর আমার একদম তৈরি। আমি পুরটাকে ঠান্ডা করে নেব। চপের পুর ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপগুলোকে গড়ে নেব।
সব কটা চপ আমার গড়ে নেওয়া হয়ে গেছে। আমি চপগুলোকে লম্বা শেপ দিয়েছি। এবার আমি চপগুলোকে ভাজার জন্য তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 2টো ডিম, একটু ব্রেড ক্রাম আর ময়দা। ডিমের মধ্যে একটু নুন দেব, ব্রেড ক্রামের মধ্যে একটু নুন দেব আর ময়দার মধ্যে একটু নুন দেব। ডিম, ব্রেড ক্রাম আর ময়দার মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। নুন আর মরিচের গুঁড়োটা ভালো করে ময়দা আর ব্রেড ক্রামের মধ্যে মিশিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নেব। এবার আমি একটা চপ নিয়ে ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দা দিয়ে কোট করে নেব। তারপর ময়দা থেকে তুলে ডিমের গোলার মধ্যে দেব। ডিম দিয়ে ভালো করে কোট করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নেব। চপটাকে আমি ডাবল কোট করব। ব্রেড ক্রামে দিয়ে কোট করে নিয়ে আবার ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। ডিম দিয়ে কোট করে নিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করব। একটা চপকে ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। আবার আর একটা চপকেও সেম প্রসেসে ডাবল কোট করে নেব। সব চপগুলোকে আমি ভাজার জন্য তৈরি করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে চপ ভাজার জন্য আমি পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে চপ তেলে দিয়ে ভেজে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভাজবো। চপগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপগুলোকে তুলে নেব। যে কটা চপ আমি ভাজার জন্য নিয়েছিলাম তার মধ্যে 5টা চপ আমি ভেজে নিলাম, আর বাদ বাকি চপগুলোকে আমি ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। যখন আমার প্রয়োজন হবে তখন আমি আবার ওটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে ফিশ চপ আপনাদের বানিয়ে দেখালাম, আপনারা ঠিক সেইভাবে আপনাদের বাড়িতে একবার ফিশ চপ বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা একদম জমে যাবে।